বিএনপির নেতা কর্মীরা অনেক সময় নিজের জন্য না করে সাধারণ মানুষের জন্য করে, এটা তো তালি হবে না একটা? জীবনের কঠিন বাস্তবতায় যখন অনেক অসহায় পরিবার প্রতিদিন দুমুঠো খাবারের নিশ্চয়তা নিয়েই সংগ্রাম করছে, ঠিক সেই সময় মানবতার হাত বাড়িয়ে দিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও ৮ নম্বর সুলকবহর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। আমার সামনে যারা বসে আছে সবাই কি সবসময় বিএনপি করেন, মিছিল করেন, মিটিং করেন, সারাক্ষণ রাজনীতি করেন? করেন না। তাইলে আপনাদেরকে যারা আগমন এখানে আসার জন্য বলেছে অথবা দাওয়াত করেছে তারা নিশ্চয়ই বিএনপির কর্মী। তাহলে বিএনপির কর্মীরা আপনাদের এলাকায় যদি এই ভালো কাজটা করে তাহলে বিএনপি ভালো কাজ করেছে এটা বলবেন না? এটাই তো আমাদের চাওয়া পাওয়া। আর বিশেষ করে আমরা এটাই করতে চাই যে বিগত সময় কি হয়েছে আমরা সেটা বলতে চাই না। আজ 18 আগস্ট মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮ নম্বর সুলকবহর ওয়ার্ডের পূর্ব নাসিরাবাদ এলাকার জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দলীয় নেতাকর্মী ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আমি 17 বছর পরে বিএনপি ক্ষমতা আসার পরে এই প্রথম আমি ছাত্রসংখ্যায় খুশি। আমি সরকারের দোয়া করি উনি যেন 20 বছর থাকতে পারে, উনি জমি ভাই যেন দোয়া করেন যেন আগামীতে কাউন্সিলর প্রার্থী হয়। এগুলো কি পাইছেন? চাল, ডাল, পেঁয়াজ, আলু। কে দিয়েছে? জমির উদ্দিন নাহিদ। অনুষ্ঠানে ৪২ নম্বর ওয়ার্ড পূর্ব নাসিরাবাদ বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং ৪২ নম্বর ওয়ার্ড পূর্ব নাসিরাবাদ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবে আলমের সঞ্চালনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। খাদ্য সামগ্রী হাতে পেয়ে অনেক অসহায় মানুষের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি, কৃতজ্ঞতা আর আবেগে ভরে ওঠে পুরো পরিবেশ। কে দিছে? এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, মানুষের দুঃসময় পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। যতদিন সামর্থ্য থাকবে ততদিন অসহায় মানুষের পাশে থাকার এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। আমি আপনাদের জন্য এত কষ্ট করি, আপনারা যদি আমাকে ভোট না দেন তাইলে আরেকজন মনে করবে এই লোকটা এত কষ্ট করছে সে ভোট পাই নাই, তাইলে আমি কষ্ট করিলাম কি? এই প্রশ্নটা থেকে যাবে। তাই আমি যদি আপনাদের জন্য কিছু করে থাকি, আমি যদি কিছু করব বলে মনে হয় তাহলে আপনারা আমার পাশে থাকবেন। আপনারা আপনাদের ভোটের মূল্যায়নের মধ্য দিয়ে মূল্যায়িত হলে আমি আরো বেশি কাজ করতে পারবো। তবে আমি যেটা বলবো, আমার সামনে যারা আছে ওনারা ভোট দিবে কি দিবে না সেটা ডিপেন্ড করে আমার সিরিয়ালে যারা বসে আছে তাদের উপরে। মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ শুধু খাদ্য সামগ্রী বিতরণ নয়, বরং সমাজে সহমর্মিতা, মানবতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনুপ্রেরণামূলক বার্তা হয়ে থাকুক এমন প্রত্যাশা উপস্থিত সবার। চট্টগ্রাম থেকে আব্দুল আজিজ, দিগন্ত টিভি।